বন্ধুরা ফাইনালি ইউটিউব থেকে ইনকাম চলে এসেছে। মানে আজকে আমি এতটা খুশি যেটা বলে বোঝাতে পারবো না। ফাইনালি ইউটিউবের ইনকাম এখন আমার হাতে। তো বন্ধুরা এখানে কত টাকা আছে এবং এই টাকা দিয়ে আমি কি কি করব সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। তো বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর দেখে নাও আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা মানে আজকের খুশি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে এতদিনের পরিশ্রমের ফল আমি পেয়েছি। ফাইনালি ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট এসেছে। তো গাইস মানে এই খুশিটা যে কতটা খুশি একজন ইউটিউবারের কাছে সেটা একমাত্র সেই বুঝে। তো গাইস এই যে দেখছো আমি আমার ব্যাংকের পাসবই নিয়ে অলরেডি বেরিয়ে গেছি। তো এবারে যাবো ব্যাংকে। তো তার আগে মায়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিই। বন্ধু তুমি চলে আসো আমার সঙ্গে। মা আমি প্রথম ইউটিউবের পেমেন্ট আনতে যাচ্ছি। তো তুই কতটা খুশি বল? অনেক খুশি তো? তো বন্ধুরা প্রথম মায়ের কাছে আমি এসেছি এবং মাকে প্রণাম করে আমি যাব ইউটিউবের প্রথম পেমেন্ট আনতে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। চলো এবারে যাবো আমরা ব্যাংকের রাস্তায়। বন্ধুরা যেহেতু আমার বাড়ি থেকে ব্যাংক ছিল খুবই সামনে, তাই আমি সাইকেল বা গাড়িতে গেলাম না, আমি হেঁটে হেঁটে গেলাম। তো তোমরা বুঝতেই পারছো যে আমার বাড়ি থেকে ব্যাংক কতটা সামনে। দেখছো অলরেডি আমি ব্যাংকের সামনে এসে গেছি। এবার আমি আস্তে করে ব্যাংকের দরজা টানলাম এবং ভিতরে প্রবেশ করলাম। তারপর কি হয় তোমরা দেখতে থাকো। ও গাইস মানে আজকের খুশিটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। মানে ফাইনালি ইউটিউব থেকে আমার পেমেন্ট এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই টাকাগুলো এগুলো সম্পূর্ণ আমার ইউটিউবের ইনকাম এবং এটা আমি ফার্স্ট টাইম পেমেন্ট পাচ্ছি। তো বন্ধুরা মানে ব্যাংকের ভিতরে আর কি মানে ক্যামেরা এলাও ছিল না, মানে ভিডিও করা এলাও ছিল না। তো সেই জন্য ম্যানেজার সাহেব বললো যে ভিতরে ভিডিও করা যাবে না। তো সেই জন্য আমি কি করলাম মানে ভিতরে সিনটা তুলতে পারিনি, তো বাইরে ডাইরেক্ট চলে এলাম। তো এখানে মোট কত টাকা আছে ঠিক আছে। তো গাইস চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে পরে তোমাদের দেখাবো এখানে আমি কত টাকা আছে, মানে ফার্স্ট টাইম আমি কত টাকা পেমেন্ট পেলাম। তো চলো ভিডিওটা মানে থাকো, তোমরা জড়িয়ে থাকো। ইউটিউবের টাকা, ইউটিউবের টাকা, এত কষ্ট এত পরিশ্রমের ফল আজকে পেয়েছি। কত টাকা আছে? অনেক টাকা। তো কত টাকা হতে পারে তুই গুণ টাকাটা। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে চাও যে আমি যে এতদিন ইউটিউব করছি তো তার বিনিময়ে আমি কত টাকা পেলাম। তো এখানে দেখছো যে টাকাটা রয়েছে এটা সম্পূর্ণ ইউটিউবের টাকা। হ্যাঁ তো এটা কত টাকা আছে তোমরা জানতে চাও, তো সেই জন্য আমি টাকাটা মায়ের হাতে দিচ্ছি। তো মা পুরো টাকাটা গুনবে ঠিক আছে, তোমরা বুঝে যাবে যে কত টাকা আছে। কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে যেখানে মানে বলা আছে যে কত টাকা পাচ্ছ সেটা ডাইরেক্ট বলা যায় না। তো এক্ষেত্রে আমিও কিন্তু ডাইরেক্ট বলতে পারবো না। তো কত টাকা আছে মা গুনবে, তোমরা একটা আন্দাজ করে নেবে যে এখানে কত টাকা আছে। তো এখানে যতগুলো দেখছো এগুলো মোটামুটি সবই 500 টাকার নোট, প্রত্যেকটা 500 টাকার নোট ঠিক আছে। তো তোমরা হিসাব করে নাও যে কত টাকা আছে। তো বন্ধুরা পুরো টাকাটা আমি মায়ের হাতে তুলে দিচ্ছি। তো মা এবারে তোমাদের গুনে দেখাবে কত টাকা আছে। না বাবা আমি পারবো না, তো বাবা গুনো। তো যাই হোক মা বলতে পারবে না। গুনো। তো বাবা গুনছে টাকাটা, তো তোমরা গুনতে থাকো আমি সঙ্গে বলবো। তো স্টার্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44। তো বন্ধুরা এটা হলো আমার ইউটিউবের ইনকাম। শুধু এটা নয় মানে এখানে যতটা গুনলে এর মোটামুটি অর্ধেকটা এখনো ব্যাংকে রাখা আছে। তো সেটা আমি এখনো আনিনি, তো সেটা হয়তো পরে দরকার হলে আনবো। আপাতত এটাই তুলে আনলাম। আর এটাই হলো আমার ইউটিউবের ইনকাম। আর এগুলো সব 500 টাকার নোট। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে ইউটিউব থেকে প্রথম ইনকাম আমি কত টাকা তুললাম। আর হ্যাঁ এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে ইউটিউবের টাকাটা, এই টাকাটা, তো এই টাকাটা দিয়ে আমি কি করব। তো অবশ্যই সেটাও আমি বলবো তোমাদের যে এই টাকাটা দিয়ে আমি কি করব। বন্ধুরা যদি মানে তোমাদের ঠিকঠাক আশীর্বাদ থাকে তো এরকম ইনকাম আমি হয়তো ইউটিউব থেকে প্রত্যেক মাসেই করতে পারবো। আর আমি জানি তোমাদের আশীর্বাদ আছে, তোমাদের আশীর্বাদের জন্য আজ আমার এটা হয়েছে। আর আমি জানি এই জায়গায় আমাকে এনেছো সম্পূর্ণ তোমরা। আর অবশ্যই আমাকে অনেকে সাপোর্ট করেছে, সবাই ভালোবাসা দিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে
মানে নেগেটিভিটি টাইপের কথাবার্তা বলেছিল যে এসব করে কি হবে। আমি যখন ভিডিও করতাম তখন বলতো হ্যাঁ দেখ খিপামি শুরু হয়ে গেছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো আমি সেই দিন সেই খিপামিটা করেছিলাম বলে আজকে সেই খিপামির ফলটা আমি পেয়েছি। আর আমি এই ধরনের খিপামি আরও করতে চাই, কারণ আমার খিপামির ফলে তো কিছু মানুষকে আমি হাসাতে পারি, তো আমি এটাতেই খুশি। আর হ্যাঁ বন্ধুরা, এবারে তোমরা হয়তো ভাবছো যে এই টাকাটা দিয়ে আমি কি করব। আসলে দেখো এই টাকাটা আমি চাইলে বিভিন্ন দিকে খরচা করতে পারি, কিন্তু আমার একটাই টার্গেট। আমার একজন বন্ধু আছে, আমার এই গ্রামেরই ছেলে, সে অনেক দূর শিক্ষিত, পড়াশোনাতেও সে ভালো ছিল, কিন্তু এখন সে কোনো চাকরি বাকরি পায়নি। আর এখন বর্তমানে সে একটা ব্যবসা করতে চায়, কিন্তু তার হাতে কোনো টাকা নাই। তো আমি চাই আমার এই টাকাটা আমার ওই বন্ধুর হাতে তুলে দিতে, যাতে সে একটা ছোটোখাটো কিছু ব্যবসা করতে পারে। তো জানি না আমি ডিসিশনটা ঠিক না ভুল, তো বন্ধুরা তোমরা কমেন্টে বলবে যে আমি এই টাকাটা যে ওই কাজে লাগাচ্ছি আমি কি ঠিক করছি এটা। কারণ আমি চাই দেখো যে একটা বেকারত্বের জ্বালা যে কতটা সেটা আমি একসময় ভোগ করেছি। আজও তো আমি টুকটাক একটা ইনকাম কিছু করি, আমার নিজস্ব ইউটিউব ছাড়াও আমার একটা ঠেলা গাড়ি আছে, সেখান থেকেও ইনকাম করি। আর এখন তোমাদের আশীর্বাদে আমি ইউটিউব থেকেও ইনকাম করছি। তো আমি চাই আমার ওই বন্ধুটা যে আজ সত্যিই বেকার, তো তার হাতে আমি টাকাটা তুলে দেবো, আর সে যাতে ব্যবসা করে জীবনে কিছু অন্তত করতে পারে। কিংবা আমি ডিসিশনটাকে ভালো করছি না ভালো হ্যাঁ ভালো। কারণ বন্ধুরা আমি জানি যে মানে বেকারত্বের জ্বালা ঠিক কি। কারণ একটা সময় ছিল আমি সম্পূর্ণ বেকার ছিলাম, সত্যি আমার 1 পয়সা ইনকাম ছিল না, কিন্তু আজকে ঠাকুরের আশীর্বাদে আমি একটা ছোটোখাটো ঢিলা করেও যাও কিছু ইনকাম করি। আর ধরো এই যে ইউটিউব থেকেও কিছু ইনকাম করি। তো সেই জায়গা থেকে আমি যখন বেকার ছিলাম, বেকারত্বের জ্বালা কতটা সেটা আমি বুঝতাম। তো আমি চাই সেই বন্ধুটার হাতে আমি টাকাটা তুলে দেবো, কিন্তু আমি বন্ধুকে চাইলে ক্যামেরার সামনে আনতে পারতাম, কিন্তু আনলাম না। আমি চাই এমনভাবে টাকাটা দিতে মানে সে আর আমি ছাড়া যেন কেউ জানতে না পারে। কারণ আমি যদি ক্যামেরার সামনে তাকে এনে দেখাই, তোমরা হয়তো ভাববে যে দেখো টাকাটা দিচ্ছে বলে মানে মানুষের কাছে আর কি সহানুভূতি নিতে চাইছে। তো আমি কিন্তু সেটা চাই না বন্ধুরা। হ্যাঁ, আর আমি আশা করি আমি এই যে ডিসিশনটা নিয়েছি, এতে করে আমার বাবা মায়ের কোনো অমত নেই। তোমরা চাইলে জিজ্ঞেস করতে পারো, মা আমি যে টাকাটা আমার বন্ধুকে দেবো, হ্যাঁ তো তোদের কোনো অসুবিধা নাই তো? না কোনো অসুবিধা নয়, দিয়ে দিগা। তো দেখছো বাবা মাও চাই যে আমি কারো টাকাটা যদি দিই। কোনো উপকার হয় হোক, তোর কষ্টের টাকা দিয়ে যদি কারো উপকার হয় হোক। হ্যাঁ হোক। তো বন্ধুরা দেখছো আমার বাবা মাও চাই যে আমি টাকাটা আমার বন্ধুকে দিই। আর হ্যাঁ, এটা হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্য। তো আজকের খুশি যে আমি কতটা মানে সেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরা। হয়তো মানে খুশির চোখে হয়তো জল চলে আসছে বন্ধুরা, কিন্তু এটা হয়তো আনন্দের জল। তো এভাবে ভালোবাসা দিতে থাকো, কারণ তোমরা ভালোবাসা দিয়েছো বলে আজ আমি এই জায়গায় এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই টাকাটা মানে বড় কথা নয়, এই টাকাটা যে। তো বন্ধুরা আর বেশি কিছু বলতে পারছি না আজকের এখানে মতো। তো জানি না বন্ধুরা, এইভাবেই সাহায্য করো, এইভাবে সাপোর্ট করো, এটাই চাই। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও তোমাদের বাবা মায়ের বিছুটি ছেলেকে। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে যতটা পারবো আমার বুকের ভিতরে কষ্ট চাপা রেখেও তোমাদেরকে হাসানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, সত্যিই আজ আমি খুব খুশি, কারণ ফাইনালি আজ আমি ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছি। হ্যাঁ, আমি একজন গ্রামের ছেলে হয়েও সুদূর আমেরিকান ডলার আজ আমি আমার গ্রামে আনতে পেরেছি। সত্যি এই জন্য আজ আমি গর্ববোধ করি। আর এটা হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্য বন্ধুরা। তাই সর্বপ্রথম অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভাই বোনদের, ধন্যবাদ জানাই আমার গ্রামবাসীকে, হ্যাঁ ধন্যবাদ জানাই আমার কাছের বন্ধু, আত্মীয় স্বজন এবং আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীকে। এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও।